সবার কথা বলার অধিকার আছে। সব দলের নিজের ব্যক্তিগতভাবে অনুষ্ঠান করার অধিকার আছে। যদি অধিকার থাকে তাহলে জামাত শিবিরের লোক মসজিদের ভিতরে কোরআনের অনুষ্ঠানের ভিতর কেন অনলাইন ফেসবুক প্ল্যাটফর্মে একটা সংগঠন সবাইকে ডেকে তারপরে এখানে এইভাবে অতর্কিত হামলা চালালো? যে সংগঠনের লোকগুলো এই হামলা চালাইলো তারাও তো মসজিদের ভিতরে অনেক জায়গায় প্রোগ্রাম করছে, কেউ তো হামলা চালায় না। আসলে আমাদের দেশের মানুষগুলা 500 টাকার বিনিময় 2টা সিঙ্গারার বিনিময় এতটাই হিংস্র হয়ে ওঠে যা বলার মতো না। পৃথিবীর কোনো দেশ আর এরকম নাই। আরে ভাই, তোরা চাইলে তোরাও অনুষ্ঠান কর, তোরাও প্রোগ্রাম কর, তোরাও ভালো কাজ করে মানুষের মন জয় কর, আরেকজনের কাজে বাধা দেস কেন? আসলে দিন শেষে এগুলো করে কিন্তু কিছুই করতে পারবে না। কারণ হলো কি, জোর করে ভাঙচুর করে কখনো মানুষের ভালোবাসা অর্জন করা যায় না। মানুষের ভালোবাসা পেতে হলে মানুষকে ভালোবাসা দিতে হয়, ভালোবাসা দিয়ে মানুষের কাছ থেকে ভালোবাসা অর্জন করে নিতে হয়। একটা সময় 1 গ্রাম টোকালেও একটা শিবির পাওয়া যেত না, শিবিরের দলটাই বুঝতো না মানুষ এটা কী। এখন দেখুন শিবিরের মিছিল কত বড় হয়। আরও এমন একটা সময় আসবে সামনে, শিবিরের খালি মিছিল না, আপনি খোঁজ করলে প্রত্যেক ঘরে ঘরেই শিবির পাবেন। কথাটা মনে রাখবেন। শিবিরের মেন শক্তি, মেন অস্ত্রটাই হলো তাদের সততা, তাদের নম্রতা, তাদের শিক্ষাগত যোগ্যতা। তাদের কাছে অন্যান্য সংগঠনের দল কোনো কিছুতেই পারবে না। কারণ অন্যান্য সংগঠনের লোকেরা রাজনীতিতে আসে নিজের পকেট ভারী করার জন্য, কিভাবে কোন জায়গা থেকে কোন কৌশলে ধান্দা করে নিজের পকেটে আনবে সেই চিন্তা ভাবনা নিয়ে। আর শিবিরের পোলাপাইন রাজনীতিতে আসে নিজের পকেটের টাকা দিয়ে খরচ করে, মাস হিসাবে জমা দেয়, ওটা আমরা সবাই জানি। তাহলে এদের ভিতরে বেস্ট কে? মানুষ শিবিরকে ভালোবাসবে না, শিবিরে যোগ দিবে না, কি কোনো ধান্দাবাজ সংগঠনে যোগ দিবে? আপনার মনে কী চাচ্ছে বলেন? আসলে দেশে যে ভালো, যাকে মানুষ ভালোবাসবে, যে দেশ ভালোভাবে চালাবে, যার দ্বারা মানুষ শান্তি শৃঙ্খলা পাবে, যার উপর ভরসা পাবে, নির্ভরতা পাবে, মানুষ কিন্তু তাকেই ভোট দিবে। মানুষ অনেকে আছে এখনে ভয়ে মুখ খোলে না, কিন্তু ইলেকশনের সময় দেখতে পাবেন আসল খেলাটা, যে খেলাগুলো বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভিতরে অলরেডি হয়ে গেছে। আপনারা অপেক্ষা থাকুন। দেশের সাধারণ জনগণ কারো বাবার পৈতৃক সম্পত্তি না। দেশের সাধারণ জনগণ যাদের কাছে নিরাপদ থাকবে তাদেরকে দেশের সরকার বানিয়ে দিবে। যারা জোর জুলুম করে, বিভিন্নভাবে দুর্নীতি করে, বিভিন্নভাবে মানুষকে হামকি দুমকি দিয়ে দমিয়ে রাখার চেষ্টা করে, তারা কিন্তু দিন শেষে বুঝবে, এখন বুঝবে না, পরে বুঝবে যে তাদের ভুলটা কোন জায়গায় করছে।